প্রেম কী? আসলে প্রেম সম্বন্ধে জিনিসটা আমাদেরকে জানতে হবে। প্রেম হলো সেটা যেটা হৃদয় থেকে আসে। প্রেমের অপর নাম ত্যাগ। প্রেম মানে আনন্দ, যেটার কোনো বিনিময় হয় না। হৃদয়ে যদি প্রেম থাকে তাহলে তোমার শরীরের সামনে ফুটে উঠবে উজ্জ্বলতা। হৃদয়ে প্রেম রাখে। প্রেম এমন একটা জিনিস যা শরীরকে সুস্থ রাখে, আনন্দ রাখে এবং পরিবারকে সবাইকে শান্ত শিষ্ট সব কিছু রাখে। প্রেমের আরও নাম আনন্দ। প্রেম আনন্দ দান করে। প্রেম উজ্জ্বল ভবিষ্যৎও দান করে। প্রেমের বিনিময়ে কিছু চাওয়াও থাকে না, কিছু পাওয়াও থাকে না। তুমি যাকে মন থেকে হৃদয় থেকে প্রেম দেবে, সে যদি সত্যি তোমাকে মন থেকে হৃদয় থেকে প্রেম করে, তুমি বিপদে পড়বে, সেই প্রেমের পাশে আর একজন প্রেমিক হিসেবে না, প্রেমের মাধ্যমে যে প্রেমটা খোঁজা হয়, সেই বিপদে সেই প্রেম এসে তোমাকে উদ্ধার করবে। এটাই হচ্ছে প্রেম। এখনকার মানুষ প্রেম বলতে শুধু কামনা বাসনার পিছনে ছুটে পড়ছে। সেটাকে প্রেম বলে না, সেটাকে হচ্ছে লোভ, কাম, ক্রোধ। এইগুলোর জন্য সবাই অসন্তুষ্ট। কিছু কিছু জিনিস দেখছি যে স্বামী ভালোবাসছে না, স্বামী প্রেম করছে না, স্বামীর কাছে আসছে না। এই জিনিসগুলো করা চলবে না। তুমি প্রেম হৃদয় থেকে দাও। যখন সে বিরক্তিকর মনে হয় তাকে ছেড়ে দাও, তার মতো করে। তখন দেখবে ঠিক তোমার জীবনে তোমার স্বামী ঠিক তোমার কাছে চলে আসবে। যেমন তুমি তোমার সন্তানকে নিঃস্বার্থভাবে প্রেম করো, তাকে কি প্রেমের বিনিময়ে কিছু চাও? তার সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাও, আনন্দ করো, খেলা করো। সে সেই প্রেমের জন্য সে তোমার কাছে সুন্দরভাবে আনন্দ পায়। তুমি তাকে যখন খাওয়াতে যাও, মেরে পিঠে খাও, তখন কিন্তু সে খেতে চায় না। কিন্তু তুমি যখন তাকে প্রেম দিয়ে, স্নেহ দিয়ে, আদর করে, ভালোবেসে খাওয়াবে, তখন দেখবে সে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে খেয়ে নেবে। তো এটাই হচ্ছে প্রেম। তো স্বামীর ক্ষেত্রে সেই রকম। স্বামী যখন সুন্দর মস্তিষ্কে থাকবে, সুন্দর অবস্থাতেই থাকবে, তখন তুমি সুন্দর দৃষ্টিভঙ্গিতে তার কাছে প্রেম চাই বা তার সমস্যাগুলো বোঝো। প্রেম মানে কি? তার অন্তরে ঢোকে, তার কোথায় সমস্যা, কোথায় কষ্ট, কোথায় কী, বা কেউ তাকে কোনো ক্ষতি করছে কি না, সেই জিনিসগুলো খোঁজো। প্রেম হচ্ছে হৃদয়ে ঢোকার মধ্যেই অনুভব করাই প্রেম। প্রেম মানে ত্যাগ, প্রেমের মানে আনন্দ। এটাই বললাম তো। তোমার মনে কোনো ক্রোধ আনবে না, কোনো হিংসা আনবে না, কোনো লোভ আনবে না। তাদের ফ্যামিলির সঙ্গে তারা কিছু বলবে না। প্রেম বাড়ে, প্রেম কখনো কমে না। হৃদয়ে যদি প্রেম থাকে অবশ্যই প্রেম বাড়বে। আর হৃদয়ে যদি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে 6টি ব্যসন থাকে, কোন, কাম, ক্রোধ, হিংসা, লোভ, অনেক কিছু থাকে। এই জিনিসগুলো যদি সেই শরীরের মধ্যে নিজে দমন করে শান্ত থেকে প্রেমটাকে উজাড় করে দিয়ে যদি তার কাছে যাও, সে সেই দিয়ে বুঝবে যে তুমি কতটা তাকে প্রেম করছো। প্রেমের বিনিময়ে কিছু চাওয়ার দরকার নেই, তাকে প্রেম দিয়ে বুঝিয়ে দাও। তাহলে যদি সে বিরক্তিকর হয়, সরে যাও। নিজের তবু সেই জায়গা দিয়ে বিরক্তিকর পাওয়ার পরে নিজের মনে প্রেমটাকে স্তব্ধ রেখে দিয়ে হিংসার আগুনটা বার করিয়ে না, যেটা তার মস্তিষ্কে সেই আগুনের সাথে তোমার আগুন মিলিত হয়ে বিস্ফোরণ ঘটে, সংসারে অশান্তির আগুন আরও বাড়ে। এটাই করো না, এটাতে কোনো প্রেম আসে না। সেই জন্য প্রেমটাকে নিজের মধ্যে এমন করে তৈরি করো যাতে বাইরের কোনো নেগেটিভ বা কোনো আগুন জাতীয় কোনো কিছু আসলে সে প্রেমের মাধ্যমে সেটা শীতল হয়ে যায়। সেইটা তোমার শরীরের মধ্যে যেন আকারটা ধারণ না করে। সেই আগুনের ফুলকিটা যেন তোমার চোখ দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে যেন প্রকাশিত না হয়।
জানি একটা আগুনের গোলা শরীরে রাখলে কতটা যন্ত্রণা হয়, মানে সাংসারিক জীবনে থাকতে গেলে যে জিনিসগুলো আসে সেগুলো শরীরের উপর প্রভাব পড়লে তখন সেই জায়গাটা মেনটেন করা খুবই কষ্টকর। সেই জন্য বলছি, তখন সেই মুহূর্তে যখন দেখছি একদিক থেকে আগুনে আসছে, নিজের মনটাকে কঠিন করে শক্ত করে ধরে রাখেন, যাতে সেইটা আগুনের গোলা হিসেবে ছড়িয়ে দিয়ে না জল হয়ে থেকে, যাতে আগুনটা, জলের প্রভাব যদি বেশি থাকে আগুন পড়লে জলের বিনিময়ে আগুনটা থেমে যায়। যেমন আগুন জ্বললে জল দিলে থেমে যায়, সেই রকম প্রেমের বিনিময়টা এতভাবে ছড়িয়ে দেয় সেই আগুনটা এসে প্রেমের জন্য আগুনটাই শান্ত হয়ে যায়। তাই প্রেম করে যায়, নিঃস্বার্থ প্রেম, প্রেমের বিনিময়ে কিচ্ছু চেও না। দেখবে প্রেম যদি খাঁটি হয়, তুমি যদি খাঁটি হও, তোমার অন্তর যদি খাঁটি হয়, বিশুদ্ধ প্রেম থাকবে, একদিন তুমি গড়বে, একদিন সে তোমায় বুঝবে। আমাদের সন্তানরা যখন কোনো অন্যায় করে তাকে যেমন শাসন করি, বকাবকি করি, কিন্তু এক এক সময় সেই সময় বাচ্চারা কী হয়ে যায়, অশান্ত, তেজি, দুর্ব্যবহার করতে শুরু করে। কিন্তু প্রেম দিয়ে যখন আমরা তাকে আদর করি, আগলে রাখি, তখন তার বিনিময়ে তারা শান্তভাবে আমাদের সঙ্গে সেইভাবে প্রেমের মতো আচরণ করে, শান্তি পায়। প্রেম মানে শান্তি, তাই তারা সেই শান্তির মতো আচরণ করে। তাই প্রেমের মতো জীবন হয় না। প্রেমের মতো জীবন করতে হলে নিজেকে, প্রেম এমন একটা জিনিস যেটা হচ্ছে যে সবাই প্রেম আনতে পারে না শরীরে, কারণ প্রেম আনাটা খুব কষ্টকর। প্রেম শুনতে খুব সামান্য জিনিস, কিন্তু প্রেমটাকে শরীরে ধৈর্য করে আনাটা খুব কষ্ট। মানুষ হিংসা, লোভ, যা কিছু এগুলো খুব তাড়াতাড়ি উগড়ে বার করে দেয়, কিন্তু প্রেম এত সহজে ধরাটা কি খুব সহজ? প্রেম প্রেমই হয়। হিংসা সকলের মধ্যে আছে, প্রেম সকলের মধ্যে আছে, কিন্তু প্রেমটাকে কজন বার করতে পারে? বা প্রেমের ধৈর্য শক্তি অনেক, প্রেমের মাধুর্য অনেক। তাই প্রেমের জন্যে শক্তি সঞ্চার হয়। জীবনে যদি শক্তি সঞ্চার করতে হয়, আগে প্রেমটাকে করতে শেখো। প্রেম না করলে তুমি অন্যজনকে যদি সুন্দরভাবে প্রেম না দান করতে পারো, যদি তোমার শরীরে পজিটিভ এনার্জি যদি খুব পরিমাণে বেশি থাকে, তবে হৃদয় থেকে প্রেম নির্গত হবে। আর হৃদয়ে যদি পজিটিভ এনার্জি না থাকে, তাহলে কোনো দিন প্রেম নির্গত হবে না। কারণ নেগেটিভ এনার্জির পরিমাণ যদি নিজের শরীরের মধ্যে নিয়ে চলতে থাকো, তাহলে হৃদয়ে প্রেমের বাসটা হবে কী করে? আগে নিজের বিবেকে একান্তে ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমার শরীরে কাম, ক্রোধ, হিংসা, লোভ সব কিছু আছে, তাই আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেব? প্রেমটাকে। আগে প্রেমটাকে প্রচুর পরিমাণে প্রায়োরিটি দেবে। প্রেম মানে পজিটিভ এনার্জি। আমরা ঈশ্বরের কাছে গিয়ে পুজো দিই, এই পুজো দেওয়ার বিনিময়ে কী চাইছি? হে ঈশ্বর, আমার একটা এই দাও, আমার একটা ওই দাও, আমার একটু আরও বেশি অর্থ দাও। এটাকে তাহলে কি বিনিময় হলো? বিনিময়ে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না, প্রেম পাওয়া যায়। কিছুদিন পরে আমরা সেই ঈশ্বরকেই অবিশ্বাস করি। ঈশ্বরকে আমি এত ডাকছি, কিন্তু ঈশ্বর তার বিনিময়ে আমাকে কোনো কিছু দিচ্ছে না, তাহলে কি সেটা প্রেম হলো? প্রেমের বিনিময়ে প্রেম পাওয়া যায়, কিছু চাওয়া না চাওয়া, এটাই হচ্ছে প্রেম। ঈশ্বরকে তুমি মন ধ্যান দিয়ে ডাকো যে ঈশ্বর, আমার সংসারকে শান্তি দাও, আমার বিপদে তুমি পাশে থেকো, আমার বিপদে তুমি আমার সব সময় সঙ্গে থেকো। এটাই করো, দেখবে তুমি যত বড় বিপদে পড়ো না কেন, ঈশ্বর ঠিক তোমার হাতটা ধরে তুলবে। সংসারের দিক থেকে, পারিবার, শুধু কি সংসার থেকে বিপদ আসে? বিভিন্ন বন্ধু বান্ধবের সার্কেল থেকে, কিছু সময় নিজের ফ্যামিলিগত দিক থেকেও আসে, বাপের বাড়ির দিক থেকেও আসে, নিজের খুব ক্লোজ নিয়ারেস্টদের কাছ থেকেও আসে হিংসা, স্বার্থপরতা, এইগুলো। আর নিজের মনে যদি কোনো হিংসা, স্বার্থপর এগুলো যদি না স্থান দাও, তাতে তারা কি বললো, কি করলো,
কি না করলো তাতে কোনো কথাতেই কান দেবে না। শুধু ঈশ্বরকে মন ধ্যান দিয়ে ডেকে যাও, যেটা তোমার থাকার, যতটুকু তোমার দেওয়া ঈশ্বর তোমাকে সেইটুকু দিয়ে দেবে। তার বিনিময়ে যদি বেশি চাইতে যাও সেটুকু তুমি কোনোদিনই পাবে না। এটাই হচ্ছে গিয়ে প্রেমের আসল সারমর্ম। তো হৃদয়ে প্রেম রাখো, হৃদয় থেকে প্রেম করো, নিজেও শান্ত থাকো, নিজেও শান্তির প্রতীক থাকো, সন্তানদেরকে সুস্থ জীবনের রাস্তা দেখাও, তাদের ছোট্টবেলা থেকে সেই রকমই শিক্ষা দাও। লোভ, কাম, ক্রোধ, হিংসা সব কিছু কীভাবে মেনটেন করতে হয় তোমার কাছ থেকেই তো তোমার সন্তানও শিখবে। তুমি যে পরিবারে যাবে সেই পরিবার, স্বামীও সেই জায়গাটা আস্তে আস্তে বুঝবে। তুমি যদি নিজে ঠিক না থাকো তাহলে তুমি তাদেরকে কী করে